হ্যালো বন্ধুরা, আজকে রান্না করছি শাপলা। কীভাবে রান্না করছি তোমরা দেখো। এই যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, এর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন, দেখতে পাচ্ছ? এই দুটো একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেব শাপলাগুলো। অনেকে অনেকভাবে খায়, আমি আজকে করছি পোস্ত দিয়ে শাপলা। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েও অনেকে খায়, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেও শাপলাটা খাওয়া যায়। আমি কালো জিরা কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে শাপলাটা দিয়ে দেবো। শাপলাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে আমি এই শাপলাটাকে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার শাপলাটা মজে যাবে ভালো করে, বুঝতে পারছো? একটু নাড়া দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দেবো, এটা ভালোভাবে মজে যাবে। তোমরা দেখতে থাকো তারপরে কি হয়। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই পোস্ত আর লঙ্কা বাটাটা ভালো করে দিয়ে, তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। চিনিটা দিতেই হবে, এর কোনো ব্যাপার নেই, যে চাইবে সে দিতে পারে। আমি কিন্তু পোস্তটা খুব ভালো করে মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখে পোস্তটাকে বেটেছি। এবার আমি এই যে পোস্ত বেটেছিলাম, সেই পোস্ত বাটার যে বাটিটা, সেটা একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম হালকা করে, দেখতেই পেলে একটু সামান্য জল দিয়েছি, বাটি ধোয়া। এবার আমি এটা আবার একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো আমার কমপ্লিট হয়ে গেল শাপলা, দেখতে পাচ্ছ? এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেছে শাপলা। দেখো, দেখেছো কেমন লাগলো তোমাদের? আর তোমরা কে কে শাপলা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো।